রাসূল বলেন আল্লাহুম্মা কুন আবাজার, আল্লাহুম্মা কুন আবাজার, আল্লাহুম্মা কুন আবাজার রব্বুল আলামিন সেজন্য আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যায়। আবাজার ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইউবআসু ওয়াহদাহু, আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে পথ চলছেন একা একা, কিয়ামতের ময়দানেও তিনি উঠবেন একা একা, উনি মারাও যাবেন একা একা। তোমরা আমার লাশকে গোসল দিবে, আমার লাশকে গোসল দেওয়ার পরে তোমরা আমার দাফন দিবে না, তোমরা আমার লাশকে রাস্তার মধ্যে রেখে আসবে এবং দেখবে এই জামানার মধ্যে সবথেকে উত্তম যেই ব্যক্তি সেই আমার লাশকে এসে দাফন করবে। একটা জায়গার মধ্যে থামলেন, একটা জায়গার মধ্যে থামার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কয়েকজন সাহাবী, 4 জন সাহাবী আসেন নাই। অনেকেই আসেন নাই, তো এদের এত ফেমাস না, কিন্তু 4 জন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এরা আসেন নাই। এর মধ্যে একজন ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পরে দেখলেন এই 4 জন আসেন নাই। যখন আবার উনি কাফেলা স্টার্ট করবেন, চালু করবেন, এই সময় দেখলেন দূর থেকে একজন মানুষের ছায়া দেখা যায়, অর্থাৎ একজন মানুষ হেঁটে, কাদের মধ্যে বস্তা, হেঁটে হেঁটে মরুভূমির মধ্যে আসছেন, একজন মানুষের ছায়া দেখা যাচ্ছে। ওই সময় মানুষজন দোয়া করতেন আল্লাহ উনি যাতে আমার ভাই হয়, আরেকজন দোয়া করতেন আল্লাহ উনি যাতে আমার অমুক হয়, কারণ যুদ্ধের মধ্যে যদি আপনি না আসেন আপনি মুনাফিক হয়ে যাবেন, আল্লাহর ওয়ার্ডার। এজন্য প্রত্যেকের আত্মীয় স্বজনের জন্য দোয়া করতেন আল্লাহ উনি যাতে আমার আত্মীয় হয়, উনি যাতে আমার আত্মীয় হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য দোয়া করতেছিলেন, উনি হচ্ছেন আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা কুন আবাজার, আল্লাহুম্মা কুন আবাজার, আল্লাহুম্মা কুন আবাজার রব্বুল আলামিন সেজন্য আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যায়। যখন দেখা গেল আবু যর গিফারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন আবু যর গিফারি তোমার এত দেরি হলো কেন? আবু যর গিফারি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন খবর পেলাম আপনি তাবুক অভিযানের জন্য বাহির হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উট নিয়ে, খাবার নিয়ে, পানি নিয়ে আপনার পিছে পিছে রওনা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 থেকে 2 দিন যাওয়ার পরে আমার উট মরুভূমির মধ্যে বসে গেল, আমার উট আর দাঁড়ায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করেছি, উটকে মাটি থেকে তুলতে পারি নাই, কি করব? এত এত খাবার, এত কিছু নিয়ে কি করব? আমি ওই সময় ভাবলাম উট যদি না আসে, নাই আসুক, আমি উটকে মরুভূমির মধ্যে রেখে দিলাম, আর যেই খাবারের বস্তা উটের পিঠে ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই খাবারের বস্তা আমার পিঠের মধ্যে নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে আবু যর গিফারি আপনার প্রেমে খালি পায়ে বস্তা কাদের মধ্যে নিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারের মধ্যে এসে হাজিরা দিয়েছি। এই কথা শোনার পরে আল্লাহর নবী দোয়া করলেন রাহিমাল্লাহু আবাজার ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইউবআসু ওয়াহদাহু, আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে পথ চলছেন একা একা, কিয়ামতের ময়দানেও তিনি উঠবেন একা একা, উনি মারাও যাবেন একা একা। এই দোয়া করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের সময়। দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া এমন ভাবে ফলেছিল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে উনি চলে গিয়েছিলেন দূর এক জঙ্গলের মধ্যে, সাথে ছিলেন উনার স্ত্রী এবং উনার একজন খাদেম, 2 জনকে নিয়ে চলে গেলেন দূরের মধ্যে। আবু যর গিফারি বলছেন হে আমার স্ত্রী, হে আমার গোলাম, শুনে রাখো আমার নবী বহু বছর আগে তাবুক অভিযানের সময় বলেছিলেন রাহিমাল্লাহু আবাজার ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইউবআসু ওয়াহদাহু, আমি দুনিয়ার জমিনে চলবো একা একা, আমি মারা যাব একা একা, কিয়ামতের ময়দানে আমি উঠবো একা একা। আমি দিলে এবং প্রাণে বিশ্বাস করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছিলেন। হে আমার স্ত্রী, আমি হয়তো মারা যাব, যদি আমি মারা যাই তোমরা আমার লাশকে গোসল দিবে, আমার লাশকে গোসল দেওয়ার পরে তোমরা আমার দাফন দিবে না, তোমরা আমার লাশকে রাস্তার মধ্যে রেখে আসবে এবং দেখবে এই জামানার মধ্যে সবথেকে উত্তম যেই ব্যক্তি সেই আমার লাশকে এসে দাফন করবে। দেখা গেল কিছুদিন যাওয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, ওনার স্ত্রী এবং খাদেম 2 জন মিলে দাফন করলেন।
তৃতীয় কোনো মানুষ নাই, জঙ্গলের মধ্যে উনি বসবাস করতেন। উনার ওসিয়াত অনুযায়ী উনার স্ত্রী এবং উনার খাদিম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে রাস্তার মধ্যে রেখে আসলেন এবং তারা পাশের মধ্যে বসে রইলেন। দেখতে পেলেন একটা কাফেলা এদিক থেকে আসতেছে। ওই কাফেলার মধ্যে একজন আমির ছিলেন। উনি এসে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, আপনি এখানে কিসের জন্য বসে আছেন? আর আপনার পাশে যে মুখ ঘুরা ওই মানুষটাকে, উনি বলছেন, চিৎকার করে কেঁদে কেঁদে বলছেন, আর উনি হচ্ছেন আমার স্বামী, উনি হচ্ছেন আমার স্বামী। উনি বলেছেন উনি যখন মারা যাবেন আমি যাতে উনার লাশটা দাফন না করি, এই রাস্তার মধ্যে রেখে দেই, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ এসে উনার লাশটাকে দাফন করবেন, এজন্য আমি রেখে দিয়েছি। ওই সময় কাফেলার আমির যিনি, উনি চলে আসলেন নেমে। নামার পরে এসে উনি যখন মুখটা খুললেন, চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। আর উনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের মধ্যে বলেছিলেন, রাহিমাল্লাহু আবা যর ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইবআসু ওয়াহদাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীটা ফলেছে। আর উনার নাম ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় উনি ছিলেন মুসলমানদের আমির। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির লাশের জানাজার নামাজ পড়লেন এবং পড়ার পরে উনি দাফন করলেন। এই ছিল তাবুক যুদ্ধে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ এবং কুরবানি।